শিবরাত্রি ব্রতকথা। বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল। দিনরাত সে শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। সে তখন ক্লান্ত দেহে একটা গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গল এভাবে থাকা ঠিক নয়, এই ভেবে ও হিংস্র জানোয়ারের ভয় পেয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের বোঝা বেঁধে রেখে আরেকটি ডালে বসে রইল। সেই গাছটি বেলগাছ, আর গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির ভেজা জলে একটি বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। ব্যাধ সকালে বাড়ি ফিরে এলো। সবাই তো তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার নিজের খাবারগুলি অতিথিকে দিল। এতে পারণের ফল হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুখে পড়ে মারা গেল। যমদূতেরা তাকে নিয়ে যাওয়ার জন্য এলো। এমন সময় সেখানে এলো শিবের দূতরা। দুই দলে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পেছনে পেছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারায় ছিল। সে ব্যাধের শিবরাত্রির কথা বলল। তাই শুনে যমদূতরা গিয়ে যমকে সব বলল। যম শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণু ভক্ত কিংবা যে শিব চতুর্দশী ব্রত করে আর যে বারাণসী ধামে মরে, তার উপরে আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল।